আমার জন্য একটু দোয়া করেন। মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পর্দায় কবুল করে নিবেন। আর যদি মা বাবার মনে কষ্ট দিয়ে কাবার ইমাম সাহেবের কাছে গিয়েও যদি দোয়া চান, এই দোয়া কোশ্চিন কালেও আল্লাহ কবুল করবেন না। মুসলমান ভাইরা আমার, এই জন্য বুঝতে হবে, অনেকে চিন্তা করেন পীর সাহেবের কাছে দিলেই মনে হয় যেন দোয়াটি কবুল হবে। আপনি ভালো ফল কিনেছেন, পীর সাহেব নয়, ইমাম সাহেব নয়, এলাকার নেতা নয়, চেয়ারম্যান নয়, মেম্বার নয়, আপনি চলে যান আপনার মায়ের কাছে, আগে নিজের হাতে আনারটি বের করে আপনার মাকে খাওয়াই দিন। আপনি কমলাটি ছুলে আপনার মাকে খাওয়াই দিন। আপনার মা যখন আত্মতৃপ্তি আল্লাহর দরবারে দোয়া করবেন, ইয়া রব্বাল আলামিন, আমার সন্তানের যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করুন, আমিন। মুসলমান ভাইরা আমার, পীর সাহেবের কাছে আপনি চিন্তা করলেন যে আমি 500 টাকা দিব, দেখবেন আর একজন এসে 1000 টাকা দেওয়ার লোক আছে কিনা বলেন, পীর সাহেবের ভক্ত আছে কিনা? আর একজনে 10,000 টাকা দিবে, আপনার 500 টাকার মূল্য পীর সাহেবের কাছে নাই। কিন্তু আপনি 200 টাকা দিয়ে যদি ভালো মানের কোনো খাবার এনে মাকে খাওয়ান, এই মা যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে, আগে তাদেরকে রাজি খুশি করতে হবে। কিন্তু বর্তমান জমানায় এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা মা বাবার খবরও নেয় না, নতুন বধূ পেয়ে মা বাবাকে ভুলে যায়, এমন সন্তান আছে কিনা বলেন? অসংখ্য আছে আমাদের বাংলার জমিনে। মুসলমান ভাইরা আমার, আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কিভাবে আজকে দুনিয়াতে আমরা এসেছি। দুনিয়ার মাঝে আজকে আমরা টাকা পয়সার মালিক, আপনি আমি ক্ষমতার মালিক, আপনি আমি শক্তির মালিক, কিন্তু উৎস কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। শাইআম মাযকুরা, আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, অনিস্তিত্ব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, একটু বোঝার চেষ্টা করুন, যারা মা বাবাকে কষ্ট দেন আর পীর সাহেবের দরবারে যান, তাবলিগে গিয়ে চিল্লা লাগান, বারবার হজ করেন, বড় হাফেজ মাওলানা হন, মুফতি সাহেব হন, মা বাবা যদি আপনার প্রতি মনে কষ্ট থাকে, শত ইলম আপনি অর্জন করতে পারবেন, শত খ্যাতি অর্জন করতে পারবেন, কিন্তু আল্লাহর জান্নাত আপনি আমি পাওয়া যাবে না। এই জন্য মা বাবাকে খেদমত করতে হবে, তারা যেন উফ শব্দটিও ব্যবহার না করে, আপনার আমার ব্যবহারে যেন এই কথাটিও উচ্চারণ না করে, ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোথায় ছিলাম, মা কেমন জিনিস একটু বোঝার চেষ্টা করুন। যখন মায়ের পেটে ছিলাম, 40 দিন হওয়ার আগে, 4 মাস হওয়ার আগে, মায়ের পেটে যখন আমরা ছিলাম, মায়ের বমি বমি আসতো, খাওয়ার রুচিটা কমে যেত, আর নানান ধরনের টেনশনে থাকতো, পেরেশানিতে ভুগত। মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে, ঠিক মতো খেতে পারে না, পড়তে পারে না, বমি করে, একদিন পর একদিন গভীর রজনীতে উঠে বমি হয়। এভাবে 4 মাস মায়ের কেটে গেল। 4 মাস হওয়ার পরে যখন আমরা মায়ের পেটে একটা গোস্তের টুকরার মতো হয়েছি, মুসলমান ভাইয়েরা আমার একটু বোঝার চেষ্টা করুন, যখন একটা গোস্তের টুকরার মতো হয়েছি, পেটের ভিতরে অল্প অল্প আমরা লড়াচড়া শুরু করেছি। মা রাত্রিবেলায় লাফিয়ে উঠে যান, ঘুমাতে পারে না, দিনের পর দিন পেটের ভিতরে ব্যথা করে, কাউকে বলতেও পারে না, সইতেও পারে না। সোজা হয়ে শুতে হয় কিছু সময়, ডান পাশে কাত হয়ে শুতে হয় কিছু সময়, বাম পাশে কাত হয়ে শুতে হয়। মা ঠিক মতো ঘুমাতে পারে না, আর পেরেশানি করে, আহা না জানি আমার সন্তানের কোনো কষ্ট হয় কিনা, আর কত স্বপ্ন দেখতে থাকে মা। ও মুসলমান ভাইরা আমার, যারা মা বাবাকে কষ্ট দেন, মেহেরবানি করে আপনাদের পায়ের কাছে হাত রেখে বলছি, মা এমন জিনিস, মার যে 1 ফোঁটা দুধের ঋণ তামাম দুনিয়া যদি সারা জীবন মাকে মাথার উপরে রাখেন,
মা সারা জীবন যদি মায়ের খেদমত করেন, নিজের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানান, মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না রে ভাইয়ের আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবানি করে মায়ের রেহেমে আমাদেরকে দিলেন। আল্লাহর কুদরতে আমাদের খাবার চালু হলো। আস্তে আস্তে যখন বড় হলাম, পেটের ভিতরে হাত পা যখন হয়েছে, মায়ের পেটের ভিতরে আমরা লাথি মারি, গুতা মারি, মা কাউকে কিছু বলতে পারে না। একা একা রাত্রিতে ঘুম যেতে পারে না। দিনের বেলায় খেতে বসেছে, হঠাৎ করে পেটের ভিতরে ব্যথা বেদনা শুরু হয়েছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে রুমের ভিতরে দরজাটা আটকিয়ে একা একা কাঁদে আর সন্তানের কথা চিন্তা করে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো রাখো। কত স্বপ্ন দেখে মা। এভাবে করতে করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত ইবাদত করলে যত নেকি হবে, মা যে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, তার থেকে বেশি নেকি আল্লাহ মায়ের আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। মা কেমন জিনিস মুসলমান ভাইরা আমার। আজকে আমরা মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই। আমার টাকা আছে, পয়সা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, বাবা মা বৃদ্ধা হয়ে গেছে, চলাচল করতে পারে না, তাদের খোঁজ খবরও নেই না। এমন সন্তান দুনিয়ার মাঝে আছে, আপনি যত ইবাদত করেন আল্লাহ কোনো ইবাদত আপনার কবুল করবেন না। ও ভাইরা আমার, 10 মাস রোজা রাখলে যত সওয়াব, তত সওয়াব তার আমলনামায়, মায়ের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, সংক্ষেপ করছি মুসলমান ভাইরা আমার, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, মা তো পেরেশানি হয়ে যায়, পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়। জামাইয়ের কাছে গিয়ে বিদায় নেয়, জামাই ও আমার প্রাণের স্বামী, আর মনে হয় তোমার সঙ্গে দেখা হবে না, একটু পরে তো আমার সন্তান দুনিয়াতে আসবে, না জানি আর দেখা হয় কিনা, আমাকে মাফ করে দাও। ও প্রাণের স্বামী, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, আমার সন্তানটাকে কষ্ট দিও না। প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বিজ্ঞান বলছে 4000 কিউস যে শক্তি, 4000 উদাহরণ দেওয়া হয়েছে, একটা মানুষ সর্বোচ্চ 200 পরিমাণ ব্যথা সহ্য করতে পারে। আর যখন সন্তান দুনিয়াতে আসে, 4000 পরিমাণ ব্যথা ওই মাকে সহ্য করা হয়। বলা হয়েছে 40টা হাড্ডি যদি ভাঙা হয়, যত ব্যথা অনুভূত হবে